নমস্কার। আজকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে মোচার ধোকার ডালনার একটা রেসিপি শেয়ার করছি। আজকের এই রেসিপিটা হয়তো যারা নতুন নতুন সংসারের কাজে যুক্ত হয়েছেন তাদের একটু হলেও কাজে লাগবে। আর আমরা অনেক দিন যারা রান্নাঘরের সঙ্গে যুক্ত আছি সবার কাছে এই রেসিপিটা একটু হলেও জানা আছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর যদি ইউটিউব বা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন দেরি না করে তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে হাফ কাপের একটু কম ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। আর এই সমস্ত রান্না যেহেতু একটু সময় সাপেক্ষ ব্যাপার, তাই আগের দিন রাত্রেবেলায় কিছুটা কাজ যদি এগিয়ে রাখা যায় তাহলে কিন্তু কাজটা অনেকটা সুবিধা হয়। সেই জন্য আগের দিন রাত্রেবেলায় আমি ডালটাও ভিজিয়ে রেখেছি আর সঙ্গে সঙ্গে মোচাটা কেটে মোচাটা সেদ্ধ করেও রেখে দিয়েছি। ওইদিকে ডালটা ভেজাতে দিয়ে এদিকে মোচাটা আমি হলুদ, লবণ আর একটুখানি তেল দিয়ে সেদ্ধ করে রেখে দেবো। তেলটা দেওয়া এই জন্যই যাতে মোচার কষটা কোনোরকমভাবেই যে পাত্রে সেদ্ধ করব সেই পাত্রের গায়ে লেগে না যায়, তাই। সেদ্ধ হয়ে গেলে গ্যাসটা অফ করে আমি রেখে দিলাম। এবার পরের দিন সকালবেলায় আমি ছোলার ডালটা পেস্ট করে নেব। আর একদমই জল আমি এখানে দিচ্ছি না, জল ছাড়াই আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ছোলার ডালটা পেস্ট করে নিলাম। এবার মোচাটা আমি জল ঝরিয়ে নিয়েছি, মোচাটা একই রকমভাবে জল ছাড়াই আমি কিন্তু পেস্ট করে নেব। আর মোচাটা কিন্তু সেদ্ধ করার সময় খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, যেহেতু এটা পেস্ট হবে তাই মোটামুটি একটু হাফ সেদ্ধ করে নিলেই হবে। মোচাটাও পেস্ট করে আমি ওই ছোলার ডালের পেস্টের মধ্যে একসাথে দিয়ে দিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে লবণটা একটু মিশিয়ে নেব। এরপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেল গরম হলে আমি ওর মধ্যে দিয়ে দেবো 2 চিমটি মতো হিং। ধোকার ডালনার এই রেসিপিটাতে কিন্তু হিং মাস্ট। হিং ধোকার ডালনার এই রেসিপিতে কিন্তু আলাদা একটা ফ্লেভার এনে দেবে। এবার এটাকে ভালোভাবে আমি কিছুক্ষণ সময় ধরে নেড়ে নেব। আর এর জলটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ সময় ধরে এটাকে নাড়তে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি মিষ্টি। কড়াইয়ের মধ্যে এটা নাড়তে নাড়তে যখন দেখবো যে এটা দলা পেকে যাচ্ছে তখন বুঝবো এটা আমার হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে একটুখানি ঘি আমি মাখিয়ে নিলাম, বা সাদা তেল মাখিয়ে নিলেও হবে। দিয়ে ছোলার ডাল আর মোচার যে পেস্টটা আমি করলাম সেটা ওর ওপর ঢেলে দেব। এবার কোনো খুন্তির সাহায্যে এটা চেপে চেপে একটা শেপ দিয়ে নিতে হবে। যেহেতু এটা প্রচণ্ড গরম আছে, হাত দেওয়া যাবে না, তাই খুন্তি দিয়ে আমি একটা শেপ দিয়ে এবার আপনার পছন্দের মতো ছোট ছোট পিস করে কেটে নিন। আর এটা যখন কড়াইয়ে নাড়ছিলাম কড়াইয়ের গায়ে যেটা লেগে গেল সেটা কিন্তু বাদ যাবে না, সেটা পরে আমি কি করছি আপনাদের সাথে বলে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে এবার বেশি পরিমাণে একটু তেল দিয়ে আমি ওইগুলোকে ছোট ছোট পিস করে ঠান্ডা হলে ভেজে নিচ্ছি। সমস্ত পিসগুলো আমি এক এক করে দিয়ে এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখান থেকে এগুলো তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের যে তেলটা আছে ওই তেলের মধ্যে আমি আলু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। খুব ছোট টুকরো করিনি, মোটামুটি একটু ছোট করে কেটে নিয়েছি। আলুটা একটু ভাজা হয়ে গেলেই আমি কি করব, এতটা তেল যেহেতু আমার লাগবে না তাই আমি একটু তেল এখান থেকে কমিয়ে নিচ্ছি। এবার ওই তেলেই সাইডে আমি একটুখানি দিয়ে দিচ্ছি তেজপাতা, জিরে, আর দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। চিনিটা শুধুমাত্র কালারের জন্য। একটু নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দেব একটু হিং। হিংটা আমি বেশি আগে দেব না, বেশি আগে দিলে হিংটা পুড়ে গিয়ে তিতো হয়ে যেতে পারে। সেই জন্য আমি সব কিছু ফোড়নের থেকে গন্ধ বেরোতে শুরু করলে সামান্য একটু হিং দিয়ে আলুগুলোর সাথে সব কিছু ভালোভাবে আবার মিশিয়ে নিলাম। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। মশলার মধ্যে আমি এখানে দিয়েছি আদা, জিরে, ধনে, আর দিয়েছি একটা টমেটো আর লঙ্কা পেস্ট। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে সব কিছু দিয়ে আবার আমি কষাতে থাকবো। ছোলার ডাল আর মোচাটা আমি কড়াইয়ের মধ্যে নাড়তে গিয়ে যে পরিমাণটুকু নিচে লেগে গিয়েছিল ওটার মধ্যে আমি গরম জল দিয়ে একটা বাটিতে তুলে রেখে দিয়েছিলাম, ওইটা আমি এখন দিয়ে দিলাম। ওটা দিয়েও কিছুক্ষণ সময় ধরে আমি ভালোভাবে কষিয়ে নেব।
ওটার মধ্যেও কিন্তু হিঙের একটা খুব সুন্দর ফ্লেভার আছে, সেই জন্য ওইটা আমি কিন্তু ফেলে দিইনি। জিনিসটা যেহেতু পুড়ে যায়নি, কোনো রকম বাজে গন্ধও হয়নি, তাই ওইটা আমি এর মধ্যে দিয়ে দিতেই পারি। সমস্ত কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে, জল দিয়ে কিছুক্ষণ ফুটে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ধোকারের বড়াগুলো। বড়াগুলো দিয়ে আমি কিছুক্ষণ সময় ধরে আবার ফুটিয়ে নেব। আর এই ক্ষেত্রে জলটা কিন্তু একটু বেশিই দিতে হবে, কেননা সাধারণত এরকম বড়ার ঝোল জল কিন্তু টেনে নেয়। ঠান্ডা হয়ে গেলে সেটা একদমই কমে যাবে। তাই প্রথম অবস্থাতে জল একটু বেশি দিয়ে ফুটিয়ে নেওয়ার পর সব কিছু শেষে আমি দিয়ে দিচ্ছি একটুখানি ঘি আর গরম মশলা। গ্যাসটা অফ করে এবার আমি সার্ভ করব। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। তাহলে আজকে এত দূরই, দেখা হবে পরবর্তীকালে আবার নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।